জন্মদিনের ড্রেসটা না আমার কাছে খুব স্পেশাল হয়। ওই দিন আমি সকাল থেকে সবকিছু নতুন করি, মানে যা যা ইউজ করি সব নতুন ইউজ করি। তো তাদের উদ্দেশ্যেই বলছি, ওরা আমার সন্তান সম। আপনার সন্তানের কিছু হলে যেমন আপনার মনে ব্যথা লাগে, আমার ক্ষেত্রেও সেম হয়। তো যাই, নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা শুরু করা যাক। আর আজকের দিনটা আমি বলবো না যে খুব হ্যাপিলি স্টার্ট করছি, বিকজ আমার ফেস দেখে আপনারা বুঝতেই পারছেন। তো দেয়ার সামথিং মাস্ট বি ভেরি স্যাড মোমেন্ট, ভেরি স্যাড মোমেন্ট ঠিক বলবো না, দিস ইজ আ ভেরি স্যাড ইনসিডেন্ট। যেটা হচ্ছে, আমি প্রত্যেক দিন আমার যারা এতদিনকার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আছেন তারা জানেন যে আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে, মানে কি বলবো, একদম ফাস্টিং অবস্থায় প্রথম মাছেদের খেতে দিই। এগুলো কিন্তু কোনো মাইথোলজিক্যাল কারণ বা আদার্স কোনো কুসংস্কার নয়, এটা আমার মনে হয় যে আগে সন্তানদের খাইয়ে তারপর আমি খাবো, যেরকমটা আমার মা করে থাকে। তো আমি ফার্স্টে মাছরা, যেহেতু আমার এইদিকে আমার ফ্ল্যাটে, মানে নর্থে ফ্ল্যাটে মাছদের খাওয়াই, তারপরে আমার ফ্ল্যাটে পাখিরা থাকে সাউথের ফ্ল্যাটে, সেখানে আমি পাখিদেরকে খাওয়াতে যাই। তো খাওয়াতে যাই বলতে, একটা পাখি অসুস্থ আছে, ওকে ফ্ল্যাট প্লেটে খেতে দিতে হয়, লিফি ভেজিটেবলস দিই। তো আজকে গিয়ে আমি যে চিত্রটা দেখলাম, সেটা আমি মানে বলতে, আমি সত্যি বলার মতো ভাষা নেই আমার। দেখুন, সন্তান সবাই সমান হয়, যাদের একটার বেশি সন্তান থাকে তারা জানেন, কিন্তু কোনো একজন না কোনো একটা বিশেষ কারণে খুব কাছের হয়ে ওঠে। সেরকমই আমার একটা পাখি, ওর নাম লক্ষ্মী। হ্যাঁ, ও আমার প্রচণ্ড ফেভারিট, প্রচণ্ড। ওরা দুজনেই, ওদের নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ। এত ফেভারিট, প্রচুর। আজকে আমার যত পাখি, এই 25% পাখি কিন্তু লক্ষ্মীনারায়ণেরই সন্তান আর কি। তো আজকে লক্ষ্মী পাস্ট আওয়ে, আর সেটাও কি কালকে রাত্রি 11:30টার সময়তেও আমি দেখেছি যে শি ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, শি হ্যাজ বিন কিল্ড বাই হার চিলড্রেন। ওরা তো অত বোঝে না কি মা বাবা, ওরা খালি ব্রিডিংয়ের ব্যাপারটাই বোঝে, যেটা আমি কয়েকদিন আগে বলছিলাম। তো আমি যতপর নাই সবাইকে সেপারেট করে সেটা করেছিলাম, কিন্তু আমি ভাবতে পারছি না এখনো যে ওকে কেউ মারতে পারে, বিকজ ও না এমন একটা পাখি, মানে আমি গেট খুললে আমার হাতে এসে বসতো, জানেন। কোনোদিন ওকে ধরলে, অন্যান্য পাখিকে ধরলে আমি দেখিয়েছি বাইট করে, রক্তও বেরিয়ে গেছে আমার, এরকম হয়েছে। কিন্তু লক্ষ্মী বা নারায়ণকে কোনোদিন ধরলে ওরা কোনোদিন কামড়ায় না। মানে এত ভালো, এত মানে প্রভুভক্ত, কি বলবো, মানে খাঁচা খোলা থাকলেও ওরা খাঁচা থেকে বেরোবে না। মানে আমি যদি খাঁচা খোলা রাখি তাহলেও ওরা খাঁচা থেকে বেরোবে না। অ্যান্ড দিস ইজ হ্যাপেন্ড, এটা প্রত্যক্ষ প্রমাণ। তো যাই হোক, খুব নৃশংসভাবে মেরেছে। আমি জেনারেলি এই ফুটেজগুলো ক্যামেরায় দেখাই না, কিন্তু বোঝেনি তো, অনেকে অনেক রকম মানসিকতার আছে, ভাবে যে কান্নাকাটি করি আমি, ভাবে যে একটা পাখি মরে গেছে কাঁদছে, আদিক্ষেতা। পরিষ্কার বলছি আর কি অন ক্যামেরা, বিকজ সবারই তো একটা মানে একটা সোশ্যাল লাইফ থাকে, আর একটা হচ্ছে এই যেটা মানে আমরা করছি একটা ক্যামেরা লাইফ, রিয়েল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ। তো রিয়েল লাইফে এরম কথা আমার কানে এর আগেও এসছে। তো তাদের উদ্দেশ্যেই বলছি, ওরা আমার সন্তান সম। আপনার সন্তানের কিছু হলে যেমন আপনার মনে ব্যথা লাগে, আমার ক্ষেত্রেও সেম হয়। তো যাই হোক, দিনটা শুরু করছি, এই পার্টটা অনেকটা বড় হলো। আর আজকে বাবা আমাকে প্যাম্পার করার জন্য তারপরেই বেরিয়েছিল। দেখুন, একেই বলে বাবা মা। আমি কদিন ধরে গাঁদা গাছের কথা বলছি, ইনকা, আজকেই বাবা ইনকা নিয়ে এসছে, নিজে আজকে লাগিয়ে এই দুটো এই বারান্দায় বসিয়েছে, আর ওই বারান্দায় আর কি হাত 3টে বসিয়েছে। তো চলুন আপনাদের দেখাই, আর লক্ষ্মীকেও একবার দেখাই আপনাদের, এরপরে তো আর দেখতে পারবেন না, ওকে সমাধিস্থ করব। চলুন দিনটাকে শুরু করি। Where a
wherever you go, Lakshmi, you were in my mind, you are in my mind, you will be in my mind. I love you better. Stay happy, stay safe. Om Shanti. ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে সত্যি কথা বলতে ব্রেকফাস্ট অনেকটা বেলায় হচ্ছে, আর ব্রেকফাস্টের মনও আমার নেই, সেটা তো বুঝতেই পারলেন কেন। আজকে এটা হচ্ছে ব্রেকফাস্ট, আলু পরাঠা খেয়ে নিই আর কি। প্রায় 12:30 বাজতে যায় এই টাইমে ব্রেকফাস্ট, তো মনটা একদমই ভালো লাগছে না। আমার মন ভোলানোর জন্য অক্লান্ত পরিশ্রম যারা করে, আমার মা বাবা, আমার হাজব্যান্ড, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাকে তো আবার হাসতেই হবে, ফিরে আসতে হবে ব্যাক টু মাই লাইফ। তবে লক্ষ্মী যেখানেই থাকুক আমি প্রে করব ও খুব ভালো থাকবে, বিকজ শি হ্যাজ আ গুড সোল, নট হ্যাড, আমি ইউজ করব, শি হ্যাজ আ গুড সোল। চলে এসেছি আর কি লাঞ্চের জন্য। তো আজকে বুঝতেই পারছেন মনটা একটু অন্যরকম আছে ঠিকই, কিন্তু মা কিন্তু আমার সব ফেভারিট জিনিসগুলো রান্না করেছে। যেমন আমি দেখাচ্ছি, এই যে হাঁসের ডিম, কষা হাঁসের ডিম, আর একজন নিয়ে এসছে, এই যে তোমার খাওয়া হয়ে গেছে তো, তার খাওয়া দাওয়া কমপ্লিট। হাঁসের ডিম কষা, আর এখানে কদবেল মাখা, এখানে আছে মুগের ডাল, ঢেঁড়স ভাজা। দুপুরে খাওয়ার অনেকক্ষণ পরে আপনাদের সাথে দেখা হয়েছে, আর আমি একটু ফুল আনালাম, এই লাইটটা ডিস্টার্ব করছে, একটু ফুল আনালাম, কারণ কি রাধারানী আসার পর আমার নিজের হাতে রাধারানীকে সেবা দেওয়া হয়নি আর কি। তো আজকে বাবাকে বলেই রেখেছিলাম যে আমি সেবা করব। অ্যাকচুয়ালি গোল্লার সেবাও যেরকম 3 বেলা হয়, রাধারানীর সেবাও সেরকমই হবে। তো এই সন্ধেবেলার সেবাটা যেটা ফাইনাল হয় প্রত্যেকটা দিনে, এরপরে শয়ন দেওয়া হয়, তো সেই সেবাটা আমি দেব বলেছিলাম। তার জন্য আমি একটু ফুল আনিয়েছি, আর এত সুন্দর ও এনে দিল, এখন অফিস থেকে আসলো, দেখুন কি সুন্দর গোলাপ ফুল পেয়েছে, 2টো গোলাপ ফুল এনেছি, আর রজনীগন্ধার মালা এনেছি, এই যে, কারণ কি লাভ বার্ডসদের সবসময় রেড রোজ দেওয়াই উচিত। তো একটু ছোট করে সান্ধ্যকালীন পুজো করব, আপনাদের যদি ভালো লাগে সেই জন্য একটু শেয়ার করে দিলাম। এটা কিন্তু কোনো বিশেষ পুজো বা কোনো কিছু না, আর আমার পেছনের লাইটটা মাঝে মাঝে ব্লিঙ্ক করছে, তো জাস্ট একটু মনে হলো যে নিজে হাতে সেবা দেব। রাধারানী এসছে প্রায় 3-4 দিন হয়ে গেল, এখনো সেবা পাননি আমার হাতে, সেই জন্যই আর কি। পেন জলে একটু অগরু মিশিয়ে নিচ্ছি আর কি। আর এই হচ্ছে আমাদের রাধারানী রেডি হয়ে গেছে। আচ্ছা, আপনারা অনেকেই জানেন কি জানেন না আমি জানি না, কারণ আমিও প্রথমে মা ধোয়ার মধ্যে দাঁড়িয়ে না, আমিও প্রথমে এই ব্যাপারটা জানতাম না। গোল্লার মানে গোপালের সবসময় হাতে লাড্ডু থাকে এরকম, যেটা আপনারা দেখেছেন, ঠিক আছে দেখানো, আর রাধারানীর 2টো হাতে এরকম পাতানো থাকে, ঠিক আছে, রাধারানীর হাতে লাড্ডু থাকে না। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এইভাবেই আপনারা পিতল বা অষ্টধাতু বা রূপো যে কোনো বা মাটির যে কোনো, কনসেপ্টটা হচ্ছে এটা, সেইভাবে দেখে কিনতে পারেন, নয়তো 2টোই রাধারানী বা 2টোই গোপাল হয়ে যাওয়ার চান্স থাকে।
রাধারানী সেবাদে আমার কমপ্লিট। কিছুই এমন কিছু না, এরকমই আমি বিশ্বাস করি পুজো জিনিসটা এমনই। পুজোর মেন উপাদান বা ইনগ্রেডিয়েন্ট আমি বিশ্বাস করি বিশ্বাস, আস্থা, মানে যেটাই হোক, ভক্তি, আর এইগুলোকেই আমি ডিফাইন করি আর কি। মানে বেসিক তো কিছু রিচুয়ালস থাকে, তো তাই বলে আমি কখনোই এতটা ডেসপারেট হব না যে শিব ঠাকুরকে তুলসী পাতা আর নারায়ণকে বেলপাতা দেবো, সেটা আমি বলছি না। বাট হয়তো অনেক সময় অনেকে বলবেন ওটা করতে হতো, এভাবে করা যায় না, ওটা করা যায় না। সেই জায়গা থেকে আমি বলবো যে বিশ্বাস, ভক্তি, আস্থা এগুলো থাকলে সেগুলোই পুজোর মেন উপাদান। আমি জানি না আমার সাথে সবাই একমত হবেন কিনা, হয়তো একমত হবেন। তো আমার হয়ে গেল পুজো। এরপরে একটা ভীষণ একটা মানে কি বলবো, একটা খুব একটা কনফিউশন আর কি ক্রিয়েট হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটু পরে। কি ব্যাপার, কি চলছে আজকে? স্পেশাল ডিনার। শেরি পাঞ্জাব। তুমি খাওয়াচ্ছ? আমি খাওয়াচ্ছি না। আমি মানে তুমি, তুমি মানে আমি, একই। আর কি কি আছে প্ল্যাটারে? রেশন খাওয়া আছে, হায়দ্রাবাদি আছে, আর মশলা কুলচা। আচ্ছা, এবার একটা কথা বলে দিচ্ছে। এই যে এত সুন্দর মিষ্টি মধুর কথাটা শুনলেন যে আমি খাওয়াচ্ছি, আদত ও কিনে এনেছে আমি ভালো খাই বলে। কিন্তু এটা বললো না, ব্লগে বললাম, এই মিষ্টি মধুর কথাতে কিন্তু কেউ বিশ্বাস করবেন না যে খুব ভালো লোক। পেটে পেটে কিন্তু অনেক আছে, যেটা খালি আমিই চিনি। তো অনেকেই তোমাকে খুব ভালো বলে, খুব নাকি তুমি শান্ত, খুব ভালো। তুমি কি তাই? জানতাম না, আমি চিনি না শুধু আর কি। তো চলুন, কনফিউশনটা খাও তুমি। লাগবে আর কিছু? কনফিউশন ইয়ে নিয়েছো, পনির নিয়েছো? কেন? তো কনফিউশনটা কি এবার সেটা বলবো আপনাদের, তার আগে একটু বসে নি। তো আপনাদেরকে যে বিষয়টা আমি বলছিলাম যে আমি খুব কনফিউশনে ভুগছি একটা বিষয়, অলরেডি দেখতে পেয়েছেন যে এই দুটো শাড়ি। তো সামনে আমার জন্মদিন আসছে আর কি, 27 ডিসেম্বর। আর আমি একদম ছোটবেলা থেকে মানে গত বছর অবধি এবং আই হোপ কি আগত প্রত্যেকটা বছর আমার জন্মদিন একদম একটা সেলিব্রেশন, মানে একটা বড় সেলিব্রেশন আমাদের ফ্যামিলিতে। মানে সেটা আমার বাবা মা করে এসছে, পরবর্তীকালে আমার হাজবেন্ডও সেটা কন্টিনিউ রেখেছে উইথ বাবা মা, অ্যালং উইথ বাবা মা। তো জন্মদিনের ড্রেসটা না আমার কাছে খুব স্পেশাল হয়। ওই দিন আমি সকাল থেকে সব কিছু নতুন করি, মানে যা যা ইউজ করি সব নতুন ইউজ করি। তো যাই হোক, সেটা অ্যাপার্ট ফ্রম দ্যাট, অনেকে ভাববেন যে প্যাম্পার্ড, ইয়েস আমি প্যাম্পার্ড চাইল্ড, কিছু করার নেই, এরকম হয়ে গেছি আর কি। তো যেটা হচ্ছে জন্মদিনের যে ড্রেসটা যেটা বলছিলাম আমার কাছে খুব স্পেশাল হয়। তো এখন টেলারের ব্যাপার তো বুঝতেই পারছেন, 1-1.5 মাসের নিচে কোনো টেলার কোনো সময়তে কিছু ডেলিভারি করে না, স্পেশালি আমাদের এখানে এই চত্বরে। তো ব্লাউজ বানাতে হবে এই দুটো শাড়ির মধ্যে। প্রচন্ড কনফিউশন, মা একরকম বলছে, আমি একরকম বলছি। তো আমি আপনাদেরকে একটু দেখাই পারলে, আই হোপ। এ বাবা, এটা নিয়ে এসছো তোমার শাড়িটা? আচ্ছা ঠিক আছে, তোমার শাড়িও আমি ডিজাইনার ব্লাউজ তো বানাবো, তোমার শাড়িও পরতে পারি, তাই আমি ভাবছি এই রংটা তো হালকা। আচ্ছা দেখিয়ে দিই, এটাও পরতে পারি যদি মা পরতে দেয় আর কি, কারণ এটা মার নতুন শাড়ি। আর আমার সবসময় মার নতুন শাড়িগুলোর উপরে টার্গেট থাকে। তো আমি এক সেকেন্ড দেখাচ্ছি। এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে? অসাধারণ একটা এই শাড়িটা। আপনারা দেখুন, আমার ফ্যামিলি মেম্বার প্রত্যেকদিন বাড়ছেন। যারা নতুন তারা, আমি জানি না কতটা পুরনো ব্লগটা দেখছেন, কিন্তু যারা পুরনো তারা তো চিনতে পারবেন, আর যারা নতুন তাদের দেখা হয়ে যাচ্ছে। এই শাড়িটা এই বছর পুজোতে বাবা মাকে, বাবাই তো দিল, বাবা মাকে গিফট করেছে। আর আমি গিফট করেছি, মানে আমরা গিফট করেছি হচ্ছে এইরকমই একটা পেঁয়াজি কালারের। আমার পুরনো ব্লগ দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, মা এটা বের করেছে, অ্যাকচুয়ালি মার ইচ্ছা যে আমি এটা পরি, ওই জন্যই বের করেছে। এইটা হচ্ছে ব্লাউজ পিস আছে, যেটা তো অবভিয়াসলি আমি বানাবো না, মার শাড়ি মা বানাবে।
আমি চাইছিলাম যে একটু এই এই যে রানী কালারের ব্লাউজ আমার কাছে আছে, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং মানে একটু নতুনটা পরলে ভালো হয় আর কি ফিটটা। তো এরকম একটা ডিজাইনার ব্লাউজ আমি রানী কালারের বানাবো। তো মা বলছে এটা পরতে, সেই জন্যই বের করেছে, আমি বুঝতে পেরেছি এইটার কথাই বলছিল। আমি আর বেশি টানা হিসটা করছি না। একটু ক্লোজ আমার দেখিয়ে দাও শাড়িটা। আমি শাড়ির ব্যাপার বেশি খুলতে, যদিও মা আছে অসুবিধা নেই। এটা একদম তুতে রংটা আর কি, ডিপ ব্লু কালার বা তুতে কালার যাই বলবেন। আর ভেতরে এই পলকির কাজটা এত সুন্দর, জারির কাজ, মানে নকশা ডিজাইন, একটা ময়ূরের মতো ডিজাইন। আর সব থেকে এই বর্ডারটা দেখুন, সাচ আ রয়্যাল অ্যান্ড এলিগেন্ট বর্ডার, খুব সুন্দর। মানে শাড়িটা এত সুন্দর পার্সোনালিটি এনহ্যান্স করবে। আর তার সাথে আমি আঁচলটা দেখাচ্ছি। আঁচলটা হচ্ছে এরকম আছে, মানে পরলে শাড়িটা, আমি জাস্ট চেষ্টা করছি, প্রত্যেকবার এটা হবে। আমি জাস্ট চেষ্টা করছি এইভাবে দেখানোর, মা দেবে এবার আমাকে অফ ক্যামেরা। এইটা ভালো লাগছে পরে? এটা পরবো তাহলে, কি বলছো? হ্যাঁ, পরা যেতে পারে, সবকটাই নতুন শাড়ি এরকম লাগবে আর কি। অলরেডি খুলে গেছে। তো এই হচ্ছে শাড়িটার বিশেষত। আমার শাড়িটা খুব ফেভারিট, কিন্তু আমি চাই হচ্ছে মার যেহেতু, আর যেহেতু বাবা গিফট করেছে, তো মা ফার্স্টে পরুক শাড়িটা। হ্যাঁ, দেখা যাক কি হয়। এরপরে এই শাড়িটা দেখাবো, তার আগে এটা ভাঁজ করে নেবো। গেল একদম, ভাঁজ আর করা গেল না। আর নেক্সট এই শাড়িটা, এটা হচ্ছে, আমার বালিশটা সরিয়ে দিই। এই শাড়িটা হচ্ছে মা আমাকে পুজোর সময়তে দিয়েছে। আমি আর গায়ে ফেলার সাহস করছি না, এরকম ভাবেই দেখাচ্ছি। এই যে এইরকম হচ্ছে, এই যে এটা অনেক হালকা। এই যে হচ্ছে গায়ে, আমি এরকম ভাবে ধরে দেখাচ্ছি, আমার ভয় লাগে সত্যি বলছি। সারা গায়ে হচ্ছে এরকম কাজ আছে। আর এইখানটা হচ্ছে, আঁচলটা হচ্ছে পুরো এরকম, এই পাশে এরকম আছে আঁচলটা। ঠিকঠাক বলেছে না? তো আমার ইচ্ছা হচ্ছে এই শাড়িটা পরার। এই শাড়িটার একটা কি, এই শাড়িটার নিজস্ব ব্লাউজ দিয়ে পরলে একরকম লুকস থাকে, আর যদি কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরি তাহলে আর এক রকম লুকস থাকে। আমি যে দোকান থেকে কিনেছি, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, ওনারা আমাকে সাজেস্ট করেছেন কন্ট্রাস্ট দিয়ে পরতে। তো এটাই আমি পরবো ভেবেছি, কিন্তু মা আবার বলছে ওটা যেটাই পরি না কেন, এটার সাথে ঠিক কিরকম কন্ট্রাস্ট ব্লাউজ আমি পরবো এখনো অবধি আমি পিন্টারেস্টেও খোঁজ করেছি, বাট এখনো অবধি আমি কিছু ট্রেনিং করার জন্য আমি পাইনি, মানে যেটা কন্ট্রাস্টে মানে খুব সোবার হবে বা গর্জাস হবে আর কি, সেরকম আমি পাইনি। অ্যাকচুয়ালি এই যে গোল্ডেন কালারটা না, এটা হচ্ছে মানে রেশম, এটা জারি না, যার ফলে এটা চকচকে না, যে কোনো একটা কি বলবো শাইন ফিনিশ কোনো কিছু পরলাম সেটা ঠিক হবে না। তো দেখা যাক কি করব। এই রকম ব্লাউজ পিস করে এক ঢালাও করে জাস্ট পাটটা বসিয়ে নিয়ে সেরকম করব না কি করব এখনো ভাবিনি। তবে এটা শাড়িটা আমার খুব পছন্দের। এটা কি সিল্ক ছিল না? কাতান। এটাও এক ধরনের কাতান সিল্ক। এই শাড়িটা না মানে এরকম প্রচুর শাড়ি ওদের কাছে স্টকে ছিল, জানি না এখন আছে কিনা, কিন্তু খুব সুন্দর আর খুব মানে বলবো মোটামুটি আর কি বাজেট ফ্রেন্ডলি আছে। কি কি করছো? আমার তো ডিনার হয়ে গেল, তুমি কখন ডিনার করবে? আমি সেটা বুঝতে পেরেছি। এই যে শয়ন দিচ্ছি। আচ্ছা, শয়ন দিচ্ছ, ঠিক আছে। এই যে রাধারানী আর গোল্লা শুয়ে পড়েছে, এদের ঠিক টাইমলি সব হয়ে যায়। আজকে আমার সেবা ছিল, এই অবধি আমি সেবাটা কমপ্লিট করলাম, আবার কালকে করবো। তো রাত্রে এলাহি ডিনার নিয়ে বসেছি আর কি, ফ্রম শেরি পাঞ্জাব। তো আজকের ব্লগটা যদি এই অবধি দেখছেন, ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আশা করি আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সো প্লিজ ডু সাবস্ক্রাইব, যাতে আবারও বলছে আমি আমার স্বপ্নের
নেক্সট সিঁড়িটা খুব তাড়াতাড়ি ছুঁতে পারি আপনাদের আশীর্বাদে, আপনাদের হাত ধরে। গুড নাইট, ভালো থাকবেন।